তাহলে শাটিন বিষয়টা বুঝতে পারছো, শাটিন হতে পারে নরমালি ওয়ার্প শাটিন অথবা ওয়েভড শাটিন। হ্যাঁ, তো ওয়ার্প শাটিনটা তো বললাম যে ওয়ার্পিয়ান গুলা প্রমিনেন্ট হবে আর কি, আর ওয়েভড শাটিন যেটা সেটা হচ্ছে ওয়েভটিয়ান গুলো প্রমিনেন্ট হবে, যেটাকে আমরা বলতেছি SAT-EN শাটিন। আর এখানে আবার রেগুলার ইরেগুলার আছে দুইটার ক্ষেত্রেই, শাটিন হোক বা শাটিন দুইটাতেই রেগুলার ইরেগুলার আছে। রেগুলারটা হচ্ছে মুভ নাম্বার ফলো করবে, আর ইরেগুলারটা হচ্ছে মুভ নাম্বার ফলো করবে না। হ্যাঁ, আমি ইচ্ছা মতো নিয়মটা মেনে দিব। নিয়মটা কি? নিয়মটা হচ্ছে রিপিটের মধ্যে প্রত্যেকটা ওয়ার্পে একটা ইন্টারলেসমেন্ট, আবার ওয়েভটেও একটা ইন্টারলেসমেন্ট। এটা হচ্ছে শাটিনের মূল বৈশিষ্ট্যগুলা। তো শাটিনের কাপড়গুলো বুঝতেই পারতেছো, এটা একটু যেহেতু ইন্টারলেসমেন্ট কম, কাপড়গুলো ফার্ম কম হবে, মানে কাপড়গুলো অত ফার্ম হবে না, মানে একটু লুজ স্ট্রাকচার হবে, তোয়ালে টাইপের হবে। আমরা কম্পারিজনটা পড়বো এই শাটিন যখন শেষ করব, তখন এই যে প্লেন টুইল এবং শাটিনের মধ্যে যে কম্পারিজন এটা পড়বো, তখন বিষয়টা আর একটু ক্লিয়ার হবে। তো আজকে শাটিনে আমরা ডেরিভেটিভস পড়বো। হ্যাঁ, শাটিনের ডেরিভেটিভস হচ্ছে তিনটা। যেমন আমরা প্লেনের ডেরিভেটিভস পড়ছি কয়টা মনে আছে? প্লেনের কয়টা ডেরিভেটিভস ছিল? স্যার শোনা যাচ্ছে? হ্যাঁ, দুইটা কি কি ছিল? হ্যাঁ, রিপ আর হচ্ছে বাস্কেট অথবা ম্যাট, এই দুইটা ছিল। আর টুইলের ডেরিভেটিভস আমরা কয়টা পড়ছি? প্রায় 10টা 11টার মতো। হ্যাঁ, 11টা মনে হয় পড়ছি, তাই তো? মানে একদম শেডেড টুইল পর্যন্ত। তাহলে আমরা শাটিন পড়ছি, শাটিনের ওয়ার্প ওয়েভড পড়লাম, শাটিনের রেগুলার ইরেগুলারও পড়লাম। তো এখন আমরা দেখবো হচ্ছে শাটিনের ডেরিভেটিভস গুলা কি কি ডেরিভেটিভস হয়। তো এটা হচ্ছে শাটিন ডেরিভেটিভস। আচ্ছা, এটা কোনটা কি আমরা SAT-IN নাকি SAT-EN? ডবল EN কেন? কারণ আমাদের কষ্ট একটু কম হয়, ঠিক আছে, এই স্যার। জন্য আমরা TEEN দিয়েই আঁকি। তো আমরা TEEN দিয়ে আঁকবো। তো তিনটা ডেরিভেটিভস হয় শাটিনের, তিনটা ডেরিভেটিভস হয়। আমি নামগুলো আগে লিখে নিচ্ছি। একটা হচ্ছে ক্রিপ। ক্রিপকে আবার চারটা মানে ভাবে বা চার ভাগে করা যায়, তো আমরা সেটাও দেখবো। আর এটা হচ্ছে কক স্ক্রু। আর থার্ড হচ্ছে শেডেড। টুইলে যেরকম শেডেড ছিল, এই শাটিনের মধ্যে এরকম শেডেড করা যায়। হ্যাঁ, তাহলে এই তিনটা হচ্ছে ডেরিভেটিভস কিসের? শাটিন ওয়েভের। আমরা এই ডেরিভেটিভস গুলোই আজকে আলোচনা করব। বলো একজন, ক্রিপ মানে কি? ক্রিপ নাম শুনছো আগে? স্যার টুইস্ট থাকে বেশি এখানে স্যার। টুইস্ট বেশি থাকলে কেমন হয় জিনিসটা? বলতে পারবো না স্যার। না, টুইস্ট বেশি দিলাম মনে করো, টুইস্ট বেশি হলে বিষয়টা কেমন হয়ে যায় দেখতে? ওরকম তো থাকে না, নর্মাল ইয়ানের মতো তো থাকে না, একটু চেঞ্জ তো আসবে। স্যার টুইস্ট বেশি হলে স্যার একটু টাইট বেশি হবে স্যার, ওই জন্য স্যার ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তোমরা সুতায় কখনো পাক মানে দড়িতে কখনো পাক দিছো? পাটের দড়ি টড়ি যারা ইউজ করছো গ্রামে স্যার তো ইরেগুলার শেপ স্যার থাকে স্যার, হ্যাঁ, দিছি স্যার। ইরেগুলার স্যার। শেপ। কি হয় মানে অতিরিক্ত পাক দিলে? মনে করো পাকাচ্ছ আর পাকাচ্ছ, এরপরে একটা সময় গিয়ে কি হয়? মানে স্যার ছোট হয়ে যায় স্যার, আর কি সাইজটা ছোট ছোট হয়ে হয়ে যায়, যায়, আবার লম্বা একটু থাকলে। উপরে সারফেসটা একটু জি স্যার। কুচকে কুচকে আসে না? জি জি স্যার। স্যার। এটাকে বলা হচ্ছে ইরেগুলার একটা আমরা সারফেস। কাপড় যখন ইয়ে করি স্যার, ওই সময় হয় চিপলে হয় কাপড়, হ্যাঁ, ছোট হয়ে কাপড় যায়। চিপলে হয় এরকম। হ্যাঁ, এটাই হচ্ছে বলা হচ্ছে ক্রিপ। অর্থাৎ তুমি যখন অপটিমাম লেভেল অফ টুইস্ট, যেটা আমরা ব্যালেন্স টুইস্ট বলি, যতটুকুতে আমার স্ট্রেংথটা সর্বোচ্চ হয়, ওই টুইস্টের পরে যখন বেশি টুইস্ট দিই, মনে করো একটা নির্দিষ্ট কাউন্টের ইয়ানের জন্য আমার অপটিমাম টুইস্ট হচ্ছে সাপোজ ধরো 16, তো আমার 16 TPI মানে প্রতি ইঞ্চিতে 16টায় পাক দেওয়ার কথা ছিল স্পিনিং করার সময় যখন সুতা বুনতেছিলাম ওই রিং ফ্রেমে। তো সেই ক্ষেত্রে আমি যদি ওখানে এই 16-র জায়গায় 20 দিলাম, 19 দিলাম, 18 দিলাম, তো তখন ওই সুতাটা আরেকটু মানে ক্রিপ হবে। মানে সুতার বেশি পাকের কারণে এটা একটু কুচকে আসবে, উপরে সার্ফেসটা একটু রাফ হয়ে যাবে, এটাকে বলা হয় ক্রিপ। তো ফেব্রিকের ক্ষেত্রে এটা অনেকটা একই রকম, অর্থাৎ সারফেসটা আমার কাপড়ের যে সারফেস পাবো আমি, এই সারফেসটা একটু রুক্ষ হবে, রাফ রাফ হবে, রেগুলার থাকবে না। এটাকে বলা হচ্ছে ক্রিপ। তাহলে আমরা ক্রিপ পড়বো। তো ক্রিপকে 4 ভাবে করা যায়, এই যে শাটিন, রিভার্সিং, সুপার ইম্পোজিং এবং প্লেন। তো প্রথমে শাটিন বেস ধরে কিভাবে?
ক্রিপ আঁকা যায়। তো আমরা যে কোনো একটা 13 নিব, সেটা হতে পারে 5, 6, 7, মানে 6 তো হচ্ছে না রেগুলার, মনে করো 7, 5 এরকমের মধ্যে একটা 13 নিব। মনে করো আমি নিচ্ছি কত, 5 নিব না 7 নিব? স্যার নেন একটা 7 নেন। 7, 3, 4, 5, তোমরা আমাকে কষ্ট দিবা আর কি। 7টা হলো তো একটু বেশি আঁকতে হবে না? জি স্যার একটু। আচ্ছা, কত মুভ নাম্বার নিব বলো? এই ঘরের মধ্যে আঁকবো, হ্যাঁ। মুভ নাম্বার কত নিব? 3। আচ্ছা, মুভ নাম্বার নিচ্ছি 3। 3 বলছো, তাহলে 3 মুভ নাম্বার নিয়ে আমরা 13 আঁকতেছি। 1, 2, 3, 3, 1, 2, 3। এই এগুলা নতুন করে বলতেছি না, কারণ এটা তো তোমরা সবাই জানো। 7-এর জন্য 3 মুভ নাম্বার নেওয়া যায় এবং 3 মুভ নাম্বার নিয়ে এরকম আঁকা যাচ্ছে। তো এইবার এই 7 ঘরের মধ্যেই তুমি একটা টুইল আঁকবা। এই 3, 3, 6, 7, এই 7, এখানে একটা টুইল আঁকবো আমরা। হুম। তো টুইল কি আঁকতে পারি? 7-এর মধ্যে টুইল কি রকম আঁকা যায়? যাচ্ছে, আমরা তো রেগুলার টুইল নিব না, মাল্টিপল টুইল নিব, তাই না? তো মাল্টিপল টুইল আমি ধরো 2 আপ 1 ডাউন, আরেকটা নিচ্ছি, কত 3 ঘর হলো, 4, 5, 6, 7, আরো 4 ঘর আছে, তাহলে 1 আপ 3 ডাউন নিয়ে নিচ্ছি। তাহলে 2 আপ 1 ডাউন, 1 আপ 3 ডাউন, এটা নিলাম। তাহলে 1, 2, 2 আপ 1 ডাউন, তারপর হচ্ছে 1 আপ 3 ডাউন, আবার 1 আপ 2 আপ 1 ডাউন, এই 1 আপ এই 3 ডাউন। বুঝতেছো? এই 1 আপ 2 আপ 1 ডাউন, তারপর হচ্ছে যে 1 আপ 3 ডাউন, 1 আপ 2 আপ 1 ডাউন, এই 1 আপ 3 ডাউন, 1 আপ 2 আপ এই হচ্ছে 1 ডাউন, নিচে হচ্ছে 1 আপ আর উপরে 3 ডাউন, তারপরে উপরে 1 আপ 2 আপ এই 1 ডাউন, তারপর হচ্ছে এই 1 আপ, এই 1 আপ, এই নিচে হচ্ছে 2 আপ 1 ডাউন, এই 1 আপ 1, 2, 3, 3 ডাউন। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমাদের কি টুইলটা। তাহলে এই যে ক্রিপ করব, এটা তো রেগুলার টুইল থাকলে তো টুইল ডিজাইন হবে, আর রেগুলার যদি 13 থাকে এটা কি হবে? একটা 13 ডিজাইনই কিন্তু হবে, তাই না? তো এটাকে মানে ক্রিপ যখন আমরা করতে চাইবো বা ক্রিপ করার সময় আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই 13 আমরা যে জায়গাগুলোতে নিছি, মানে 13 কোথায় কোথায় শুরু করছি এগুলো মনে আছে না? মানে যে জায়গাগুলোতে 13 শুরু করছি সেই জায়গাগুলোতে আমরা এই 2 আপ 1 ডাউন 1 আপ 3 ডাউনটা করব। এটা কি বুঝতে পারছো কথাটা? বুঝো নাই? তাহলে আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। মনে করো এই পয়েন্টগুলোকে আমি একটু ইন্ডিকেট করে দিই, তাহলে তোমাদের বুঝতে সহজ হবে। এই পয়েন্টগুলো মনে করো গাঢ় করে দিচ্ছি। 13-এর যে পয়েন্টগুলো আছে এগুলো হচ্ছে পয়েন্টগুলা, এই পয়েন্টগুলা মনে করো এটা করে দিচ্ছি, হ্যাঁ। এই তাহলে এই পয়েন্টগুলোতে ধরে আমার এই ডিজাইনটা আঁকলেই আমার এটা একটা ক্রিপ হয়ে যাবে, মানে এলোমেলো ডিজাইন হয়ে যাবে। ঠিক আছে, কি করতে হবে? আমি কি আঁকলাম? 2 আপ 1 ডাউন, তারপর কত? 1 আপ 3 ডাউন। তো এইখান থেকে শুরু করছি না? এরপরে কোথা থেকে শুরু করছি? এক ঘর উপর থেকে, কারণ এটা একটা কি টুইল ডিজাইন। কিন্তু আমার তো এই টুইলটাকে সাহায্য নিতে হবে, এই ক্রিপ হুইপ আঁকার জন্য এই টুইলের সাহায্য নিতে হবে। তো সাহায্যটা আমি কিভাবে নিব? এই 13-এর যে ঘরগুলো আছে সেই ঘরগুলো হবে স্টার্টিং মার্ক, ওখান থেকে আমি এই টুইলটা শুরু করব। এই যে এই টুইলটা 2 আপ 1 ডাউন 1 আপ 3 ডাউন যে টুইলটা শুরু করব, এটা শুরু করব হচ্ছে কোত্থেকে? 13 আঁকার পরে 13 এর যেই স্টার্টিং পয়েন্টটা আছে প্রত্যেক কলামে, সেই কলাম থেকে শুরু করব। তো মনে করো এখান থেকে শুরু করতেছি, এখানে অলরেডি 1 আপ আছে, তাহলে এই যে 2 আপ করে দিচ্ছি। ঠিক আছে, তারপরে কি হবে? এটা 1 ডাউন হবে না? হ্যাঁ, 1 ডাউন, তারপরে 1 আপ, আবার কি 3 ডাউন, এই 1 আপ, তারপর 1, 2, 3, 3 ডাউন হয়ে গেল। আচ্ছা, এরপর দ্বিতীয় কলামে কি হবে? একই ডিজাইন হবে, এটাই 2 আপ 1 ডাউন 1 আপ 3 ডাউন। তো শুরু করবো কোথা থেকে? এখান থেকে 1 আপ, এই হচ্ছে 2 আপ, এই হচ্ছে 1 ডাউন, তারপরে কি আছে? 1 আপ, এই 1 আপ 1, 2, 3, 3 ডাউন। তারপর আবার এই ডিজাইনটাই হবে, এই ডিজাইনটা শুরু হবে এখান থেকে 1 আপ, এই 2 আপ, এই 1 ডাউন, এই 1 আপ, এই 1, 2, 3 ডাউন। ঠিক আছে, তারপরেরটা শুরু হবে এখান থেকে, এই 1 আপ, এই 2 আপ, তারপর 1 ডাউন, এই 1 আপ, 1, 2, এই যে 3 ডাউন। ঠিক আছে, এটা এখানে 1 আপ আছে, এই যে 2 আপ করে দিলাম, এই 1 ডাউন, তারপর এই যে 1 আপ 1, 2, 3 ডাউন। হ্যাঁ,
তারপর এটাতে আসো, এই ওয়ান আপ, এই টু আপ, এই ওয়ান ডাউন, হ্যাঁ, তারপর হচ্ছে কি ওয়ান আপ, এই ওয়ান আপ, ওয়ান টু থ্রি ডাউন, এটা এখান থেকে শুরু, ওয়ান আপ, এই টু আপ, ওয়ান ডাউন, ওয়ান আপ, ওয়ান টু থ্রি ডাউন। এই হচ্ছে আমাদের ক্রিপ হুইপ। এটা হচ্ছে আমাদের সাহায্যকারী ডিজাইন, এটা লাগবে না, এটা মুছে দিচ্ছি। তাহলে একটু ফেব্রিকটা দেখো, ওই ফেব্রিকটা দেখলে দেখতে পাচ্ছ যে কাপড়টা মানে তেমন একটা রেগুলার শেপ নিচ্ছে না, একটা ইরেগুলার শেপ নিয়ে আসছে। হ্যাঁ, তেমন টুইলও না, আবার শাটিনও না, প্লেন তো নাই। তো এরকম একটা মানে খুস্কো খুস্কো রুক্ষ রুক্ষ একটা ভাব আসবে। এই যে এখানে আবার এই লাল সুতা, এদিকে আবার সবুজ সুতা বাঁকা, আবার লাল সুতা, এরকম কারণে ওয়ার পড়বে একটা এলোমেলো অবস্থা আসে, এটাকে বলা হচ্ছে ক্রিপ। তো ক্রিপটাকে আমরা করলাম কিসের সাহায্যে? শার্টিনকে সাহায্য নিয়ে না, প্রথমে আমরা শার্টিন এঁকে নিছি না, শার্টিন এঁকে তারপরে তো আমরা ক্রিপটা আঁকছি। তো এই জন্য এটাকে বলা হচ্ছে ক্রিপ হুইপ। ক্রিপ হুইপটা আবার চার ধরনের বলছি, একটা হচ্ছে শার্টিনকে বেস করে। তাহলে শার্টিনকে আমি বেস করে এই ক্রিপ হুইপটা এঁকে ফেললাম। হ্যাঁ, এটাই হচ্ছে তাহলে কি প্রথম টাইপসটা, এটা বুঝতে পারছো? তাহলে তোমার এই ক্ষেত্রে স্বাধীনতা আছে, তুমি কি নিবা, তোমার ইচ্ছা মতো যে কোনো একটা শার্টিন নিবা। যদি পরীক্ষায় রিপিট সাইজ বলে না দেয়, পরীক্ষা যদি বলে যে 7x7 ঘরের মধ্যে ক্রিপ হুইপ আঁকো, তাও আবার শার্টিন বেস দিয়ে, তখন এটাই আঁকতে হবে। অথবা এখানে তুমি অন্য টুল নিতে পারো, টু আপ ওয়ান ডাউন না নিয়ে থ্রি আপ ওয়ান ডাউন নিলে, মানে শার্টটা মিলিয়ে দিলে আর কি, এই অন্য টুল নিয়েও করা যাবে। ঠিক আছে, হ্যাঁ। স্যার এই ক্ষেত্রে কি স্যার আগে আমরা স্যার 13 জন্য একটা, 12 জন্য দুইটা একই কি স্যার এটা করব? তুমি যেভাবেই করতে পারো, তুমি যদি একবারে প্রথমে প্রথমে মানে সবগুলো করে ফেলতে পারো, এখানে যদি পুরোটা করে ফেলতে পারো তাহলে তো ওয়েল এন্ড গুড, ভুল না হলে হলো। আর যদি তুমি মনে করো যে না ভুল হওয়ার চান্স আছে, তাহলে ডান পাশে করে নেই, করে এনে এখানে কপি করে বসাই, সেটাও করতে পারো। ওটা না করলেও হবে, তুমি এটা এখানে শাড়ি এঁকে শাড়ির উপরে যে টুইলটা দিবা সেই টুইলটা এঁকে ফেলবা, তাহলেই হবে। তুমি কিসের সাহায্যে আঁকলা সেটা আমাদের কাছে অতটা জরুরি না, আমাদের কাছে জরুরি হচ্ছে তুমি কি আঁকলা। নামটা দিয়ে দিবা নিচে, স্টার্টিং মার্ক দিবা, রিপিট সাইন দিবা। নামটা কি? গুণ 7 13, তাই তো? মানে 7 ঘর রিপিট নিছি, এই জন্য গুণ চিহ্ন দিলাম। কিন্তু ক্রিপ উইভ মুভ নাম্বার কত নিলাম? 3, অ্যান্ড কত কত ছিল? 2/1 আর হচ্ছে 1/3 টুইল। এই আমরা একটা ক্রিপ আঁকছি যেখানে শার্টিনের মুভ নাম্বার ছিল 3, আর টুইল ডিজাইনটা কত? 2 আপ 1 ডাউন 1 আপ 3 ডাউন। এই কথাটা বলে দিলেই টিচার দেখে নিবে যে আসলে এখানে কি আছে আর তুমি কি আঁকছো। তো রিভার্সিং মানে মোটিভ নিয়ে আমরা রিভার্স করব। মোটিভ তো চিনো না? মোটিভ চিনো না? এটাকে একটা মোটিভ বলে। এই যে দেখতেছো না, আগে গেমস খেলছো না টেট্রিস, জি স্যার। তখন এত ভালো ভালো গেমস ছিল না ইয়াতে বাজারে, তখন এরকম গেমস খেলছো না? এই যে জি বিল্ডিং স্যার। বানানো, হ্যাঁ, মাথাটা কখনো এদিকে থাকে কখনো এদিকে থাকে, এরকম থাকে না? জি খেলছো স্যার, তো চেঞ্জ করে অবশ্যই। করে মিলাতে হয়। হ্যাঁ, এটা চেঞ্জ আমার করে খুব করে প্রিয়, মিলাতে হয় স্যার। এটাও আমার খুব প্রিয় একটা গেমস ছিল, আমিও একসময় খেলতাম। তো এটা হচ্ছে মোটিভ বলে এটাকে, হ্যাঁ। এই 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 যে অবস্থাটা, এটাকে মোটিভ বলে। তো এই মোটিভকে রিভার্স করে, যেমন এটার মাথাটা কোন দিকে? ডান দিকে। তুমি যদি বাম দিকে মাথাওয়ালা একটাকে এটার পাশে দাও, আর এটার মাথাটা কোন দিকে? উপরের দিকে না? এটার মধ্যে যদি নিচের দিকে মাথা এরকম একটাকে এটার উপরে দাও, তাহলে এটা রিভার্সিং হয়ে যাবে। মানে মোটিভকে রিভার্স করে তোমরা এই ক্রিবই বাঁকতে পারো। তো সেটা কিভাবে? যে কোনো একটা রিপিটের জন্য আমি দেখি, মনে করো 3 4 5 6 8 ঘর নিয়ে দেখি, তো আমি মোটিভ আঁকবো। তাহলে প্রথম মোটিভটা মনে করো ডান দিকে মাথা দিচ্ছি, এই এইটা, এই এটা বুঝতে পারছো তো না? এই মোটিভটার মাথাটা কোন দিকে? ডান দিকে আছে। তাহলে আমি এবার বাম দিক থেকে মাথা সম্বলিত একটা দিব, তাহলে এটার মাথা দিচ্ছি এখানে, এই এই ডান পাশে খেয়াল করো, ডান পাশে খেয়াল করলে ভালো বুঝতে পারবে যে এখানে এই মোটিভটার মাথা হচ্ছে ডান দিকে, আর এই মোটিভটার মাথা কোথায়? বাম দিকে। ঠিক আছে, তাহলে একটা ডানে গেল বামে গেল। তো এবার এটা কি রিভার্স হলো না? তো উপরে গিয়ে তুমি উপরের দিকে দাও, একটা নিচের দিকে একটা দাও,
তাহলে সেখানে কি করব, উপরে গিয়ে এখানে একটা দিলাম, এটার মাথাটা হচ্ছে গেল উপরের দিকে, আর এর পরেরটা যেটা আছে সেটা মাথাটা আসবে নিচের দিকে। বক্স হয়ে যাবে পুরো। এই তাহলে এটা গেল, এই যে এটা দেখতেছো ডান পাশে মাথা, এটার মাথা বাম পাশে, আর এটার মাথা হচ্ছে উপরের দিকে, এটার মাথা হচ্ছে নিচের দিকে। ঠিক যেই কাজটা করলা এই কাজটাই আবার কোনাকুনি করে দিলেই হচ্ছে। অর্থাৎ তুমি এইখানে যা করছো এটাকে ওই যে আমাদের বাস্কেট উইভের মতো ওই কোনায় নিয়ে দিলা, আর এইখানে যা করছো এটাকে এখানে দিয়ে দিলা, তাহলে আমার ডিজাইনটা কমপ্লিট হয়ে গেল। এটাই হচ্ছে মোটিভকে রিভার্স করার মাধ্যমে আমরা ক্রিপ করতে পারি। হ্যাঁ, এটা দেখতে বুঝতেছো এটা কি রেগুলার মনে হচ্ছে? স্যার ইরেগুলার। ইরেগুলার মনে হচ্ছে, অর্থাৎ একটা রুক্ষ রুক্ষ ভাব আসবে, ক্রিপ ইফেক্ট এখানে ফুটে উঠবে, মানে দেখতেও এরকম মনে হবে। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। তাহলে এই দুইটা তো বুঝতে পারছো না? এটা আবার একটু বুঝাইলে ভালো হবে। কোনটা? এটা জি এখন স্যার। এটা তুমি চাইলে এই এই ঘরটা এই যে এই পাশটা দেখতেছো না, এটা চাইলে এখানেও শুধু দিতে পারতা, এটা তোমার নিজের উপর, কোনো সমস্যা নাই। মনে করো এটা এখানে, এই যে এইটা হচ্ছে একটা মোটিভ, এটা, আর এইটা হচ্ছে আরেকটা মোটিভ, এদেরকে রিভার্স করছি আমরা। হ্যাঁ, তুমি চাইলে এই উপরের দিকে রিভার্স, নিচের দিকে যে রিভার্স হলো এই রিভার্সটা এই পাশে দিতে পারতা, তখন এটাকে এখানে দিতে দেওয়া লাগতো। আর যেটা ডানে বামে, এই যে যেমন এটা হচ্ছে ডানে বামে, একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবা, ডান পাশের ছবিতেও ভালো বোঝা যাচ্ছে। এটা হচ্ছে মোটিভটা ডানে বামে। হ্যাঁ, এটার মাথা ডান দিকে, এটার মাথা হচ্ছে বাম দিকে, তো রিভার্স হয়ে গেল। এই রিভার্সটাকে তুমি চাইলে এখানেও বসাইতে পারতা, সমস্যা নাই। এখানে বসাইলে কি হইতো, এখানে বসাইলে তোমার ওই যে ওই কোণায় একই রকম দেওয়া লাগতো, অর্থাৎ এই কর্নারে যা ডিজাইন হবে এই কর্নারও সেম ডিজাইন হবে, আর এই কর্নারে যা হবে, মানে চারটা সেল, তো চারটা সেলের মধ্যে এই সেল মিল থাকবে, আর এই সেল আর এই সেল মিল থাকবে। এই এখন তুমি কোন দিকে ডানে বামে দিচ্ছ, কোন দিকে উপর নিচে দিচ্ছ, এটা তোমার উপর। তুমি চাইলে এখানে উপর নিচে দিতে পারো, এখানে ডানে বামে দিতে পারো, সমস্যা নাই, কিন্তু এইভাবে করে উল্টে দিতে হবে। আচ্ছা, আমাদের টাইম শেষ হয়ে গেছে, 1 মিনিটের কম আছে, তোমরা সবাই। আচ্ছা, তাহলে এটা গেল। হ্যাঁ, এরপরটা হচ্ছে খুব ইজি, সুপার ইম্পোজিংটা যে কেউ পারবে। এটা হচ্ছে শুধুমাত্র যারা টুইল এবং শাটিন পারে তাদের জন্য খুবই সহজ, কারণ এটা কোনো কঠিন কিছু না। সুপার ইম্পোজ করা, সুপার ইম্পোজ মানে কি বলতো, মানে একটার উপরে আরেকটাকে বসিয়ে দেওয়া, এটা হচ্ছে ইম্পোজ করা আর কি। হ্যাঁ, অর্থাৎ তুমি এটা রাখলা, এটার উপরে নিয়ে আরেকটাকে ঠিক হুবহু বসিয়ে দেওয়া, এটা হচ্ছে সুপার ইম্পোজ করা, মানে একটাকে আরেকটা দিয়ে ঢেকে দেওয়া। হ্যাঁ, এরকম হচ্ছে সুপার ইম্পোজ হওয়া। তো এটাও সুপার ইম্পোজিং, কিছুই না। তুমি আগে একটা শাড়ি আঁকবা, তো 5-এর মধ্যে কিরকম শাড়ি আঁকবো, কত মুভ নাম্বার নিব, আমি ছোটতে দেখাচ্ছি 5 ঘরের মধ্যে, এটা সহজ যেহেতু এই জন্য আর জটিলে যাচ্ছি না। মনে করো 5 ঘরের মধ্যে আঁকবো, তাহলে কি করতে হবে, কত মুভ নাম্বার নিতে হবে? 3। 3, তাহলে 3 নিচ্ছি, 1 2 3, এটা 1 2 3, এটা 1 2 3, এটা 1 2 3, এটা। তাহলে মুভ নাম্বার নেওয়া শেষ। তো এই 5 ঘরের মধ্যে একটা টুইল আঁকো তো দেখি, বলো যে কোনো একটা টুইল বলো 5 ঘরের মধ্যে, কি আঁকবো বলো? 1/4 বা 2/3 এরকম। 2/3, আচ্ছা 2/3 আঁকি, 1 2। তাহলে এই 2/3 টুইল আঁকলাম। হ্যাঁ, এই 2/3 টুইলকে হুবহু একদম ধরে কপি করে এটার উপরে বসাই দিব। সরি, কপি করে যে বসাবো আমরা এখানে, কম্পিউটারে কপি করলে তো হচ্ছে না, কারণ হচ্ছে কিছু জায়গায় মিল থাকবে, ওই মিলগুলো তো রেখে দিতে হবে। যেমন এখানে ক্রস আছে, এখানে ক্রস আছে, তাহলে এটাতে এখানে ক্রস এবং এখানে একটা ক্রস আছে। এন্ড সুপার ইম্পোজ মানে কি, সুপার ইম্পোজ মানে বোঝাতে চাচ্ছি আমি, এই যে এই ঘরটা একটু খেয়াল করো, আর এই ঘরটা খেয়াল করো, এই ঘরটাতে আগে থেকে কি ছিল, একটা ক্রস ছিলই। আর এটাকে যখন আমি এখানে কপি করব, তখন তো এখানে দুইটা ক্রস আছে, তো দুইটা ক্রস তো এখানে বসবে, তার মানে এই জায়গাটাতে কি হয়ে গেল, সুপার ইম্পোজ হলো না এটা। অর্থাৎ উপরে যদি দুইটা ক্রস পড়ে তাহলে একটা ক্রস হবে আর কি, একটার উপরে যখন আরেকটাকে বসাবো আমি, তখন দুইটা, একটা ক্রসের উপরে আরেকটা ক্রস পড়লো, তার মধ্যে আমার দুইটা ক্রস তো দেওয়ার সুযোগ নাই, একটাই ক্রস হবে। দ্বিতীয়টা দেখো, দ্বিতীয়টাতে কি আছে, এই সেকেন্ড এবং থার্ডটাতে ক্রস আছে, তাহলে আমি সেকেন্ডটাতে আর থার্ডটাতে ক্রস দিব, ঠিক আছে। তাহলে এটা কিন্তু সুপার ইম্পোজ হইলো এই জায়গাটা। কেন, এই জায়গাটা আমার শার্টিনের জন্য ক্রস ছিল, আবার টুইলের জন্য কি আছে, ক্রস আছে। থার্ডটাতে দেখো, থার্ডটাতে এই দুইটা ক্রস হবে,
তাহলে এখানে কোনো সুপার ইম্পোজ হচ্ছে না, তাও বসে যাবে। এই যে এই দুটো বসে গেল না, এই দুটো কেন বসলো? এই যে এখানে আছে এখানে আছে, এটা বসলো এটা বসলো, এটা কোত্থেকে আসে? এটা এটা আগে থেকেই ছিল, 13 মধ্যে তো একটা ক্রস থাকে, সেই ক্রসটা হচ্ছে এটা। আর এই দুইটা আসছে হচ্ছে যে এখান থেকে, এই টুইল থেকে এই দুইটা ক্রস এই আসছে। তারপরে এখানে আছে এই দুইটাতে, এটাতে আছে আর এটাতে আছে। তাহলে তুমি উপরে একটা দিবা, নিচে একটা দিবা, ঠিক আছে? তো এটা এটা তো আগে থেকে 13 ক্রস, আর এটার ক্ষেত্রে এখানে একটা, উপরে একটা, আর লাস্টে একটা, এই উপরে একটা, এই লাস্টে একটা। তাহলে সব জায়গায় সুপার ইম্পোজ হয়নি, দুইটা জায়গায় শুধুমাত্র সুপার ইম্পোজ হয়েছে, কারণ এই দুই জায়গায় ডাবল হয়েছে আর কি। 13-এরও একটা ক্রস ছিল, আবার টুইল থেকেও আমরা একটা ক্রস পাইছি, এটা এখানে আসছে, আর এটাও এখানে একটা ক্রস এখানে একটা আসছে। তো তাহলে কাপড়টা দেখতে এরকম হবে, হ্যাঁ, কেমন জানি একটা ইরেগুলার ইরেগুলার ভাব আসবে, রেগুলার টুইল হবে না, হ্যাঁ, রুক্ষ রুক্ষ একটা ভাব নিয়ে আসবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা সুপার ইম্পোজ করে এঁকেছি। এটা সুপার ইম্পোজ মানে কি, একটা টুইলকে এবং একটা শাটিনকে একটার উপর আরেকটা ইম্পোজ করে করে, যেটাকে আমরা বলতেছি কি সুপার ইম্পোজিং, বুঝছো? এর পরেরটা একটু কঠিন, একটু মনোযোগ দাও, মনোযোগ দিলে সমস্যা হবে না। এরপরটার নাম কি? প্লেন। প্লেনকে বেস করে, প্লেনের সাহায্য নিয়ে আর কি, প্লেনের সাহায্য নিয়ে আমরা আঁকবো এটা। তো একটু বড় ঘর নিচ্ছি, 12 12। হ্যাঁ, তো এটাকে কয়েকটা সাহায্য নিতে হবে, তো এই জন্য আগে সাহায্যকারী ডিজাইন গুলো আগে এঁকে নিই। এখানে 3 4 5 6 6 3 3 6। আচ্ছা, এটা আমি এখানে আঁকবো মূল ডিজাইনটা, আমার সাহায্যকারী কিছু ডিজাইন লাগবে। এটাকে আমার প্লেনকে বেস করে, প্লেনের উইপকে আমি কাজে লাগিয়ে একটা ক্রিপ উইপ আঁকবো। হ্যাঁ, শার্টিনের ডেরিভেটিভ যেহেতু শার্টিন তো থাকবেই। তো এই 6 ঘরের মধ্যে একটা শার্টিন আঁকো তো। 6 ঘরের মধ্যে শার্টিন কিভাবে আঁকা যায়? রেগুলার হয় না, ইরেগুলার হয়। তাহলে আমার কাজ কি, প্রত্যেক ঘরে একটা করে ক্রস দিয়ে যেতে হবে। তো প্রত্যেক ঘরে একটা করে ক্রস মনে করে দিয়ে যাচ্ছি, দিলাম এখানে। তারপরেরটা মনে করো উপরে দিলাম, তারপরেরটা কোথায় দিব? এই ঘর খালি আছে না? হ্যাঁ, এই ঘরটা খালি আছে, আর এই ঘরটা খালি আছে, এটা দিয়ে দিলাম। তাহলে এটা কি একটা টুইল হয়েছে? দেখতেছো না, এটা কি টুইল হয়েছে? টুইল তো হয় নাই। হ্যাঁ, নাই স্যার, রেগুলার লাইন আছে, রেগুলার লাইন নেই। আবার নাই। এটাতে প্রত্যেকটা ওয়ার্পে একটা করে ইন্টারলেসমেন্ট আছে, প্রত্যেকটা ওয়েবটা একটা করে ইন্টারলেসমেন্ট আছে না? তাহলে এটা কিন্তু একটা শার্টিন হয়েছে। কিন্তু আমরা কোনো মুভ নাম্বার নিছি না, না, এটাকেই বলতেছি ইরেগুলার টুইল। কারণ কি 6-এর জন্য কোনো মুভ নাম্বার আছে? নাই। নাই। তো 6-এর জন্য আমরা মুভ নাম্বারের জন্য নিবও না, 6-এর জন্য মুভ নাম্বার বাদ। আচ্ছা, এইবার নিচে একটু খেয়াল করো, 12 ঘর আবার নিতে হবে। 3 4 5 6 7 12। 3 4, আচ্ছা, এই 12 ঘরের মধ্যে একটা টুই লাগবো আমাদের, যেহেতু এখানে কাজই হচ্ছে কি যে এই দুটাকে সুপার মানে প্লেনকে কাজে লাগিয়ে আমাদের কাজটা করতে হবে। তো 12 ঘরের মধ্যে আমি কি কি মাল্টিপল টুই রাখতে পারি? মনে করো 1/3 নিলাম, মনে করো 3 নিলাম, তাহলে 4 ঘর হয়ে গেল। 1/1 নিলাম, মানে আপটা কম রাখতে চাচ্ছি, যাতে যাতে আঁকা আঁকি একটু কম করা লাগে। লাস্টে গিয়ে যদি ওটা মিলিয়ে দিই, তাহলে 3/1 হচ্ছে। আর কি হচ্ছে? আর কয় ঘর থাকলো? 3 একে 4 5 6 7 8 9 10 ঘর হলো। তাহলে 12 ঘর হইতে আর কত লাগে? 1/1 হলো। তাহলে এই টুইলটা হবে এখানে। হ্যাঁ, এই টুইলটা আমি শেষ করতেছি। কি টুইল? 1/3, 1 আপ 3 ডাউন। তারপরে কি আছে? 1 আপ 1 ওয়ান বাই ডাউন। ওয়ান। তারপরে কি আছে? 1 আপ 2 আপ 3 আপ, 3 আপ 1 ডাউন। তারপর আবার 1 আপ 1 ডাউন। এই এই 1 আপ 1 ডাউন, সরি 1 আপ 3 ডাউন, 1 2 3 3 ডাউন। তারপরে যে 1 আপ, তারপর হচ্ছে 1 ডাউন হলো, 1 2 3 ডাউন, 3 আপ 1 ডাউন। তারপর হচ্ছে যে 1 আপ, আর নিচে হচ্ছে ওই 1 ডাউন। এটা হচ্ছে এই ডিজাইনটা আঁকলাম, এই টুইলটা 1/3, 1/1, 3/1, 1/1, এই টুইল ডিজাইনটা আঁকলাম। হ্যাঁ, তাহলে এবার একটু খেয়াল করো, এই 12 ঘরের মধ্যে আমার ডিজাইন আঁকতে হবে। তো 12 ঘরের মধ্যে আমি প্রথমে শুধু এই নাম্বার গুলো নিবো, মানে এখান থেকে একটা একটা 6টা ঘর নিবো, যেহেতু আমার এই যে 6 ঘরের মধ্যে যেহেতু আমার শাটিন আছে, তো আমি শুধু এই 6টা ঘর নিব। তো 6টা ঘর কিভাবে নিব? নিচের দিকে মনে করো এক, একটা গ্যাপ দিয়ে নিচ্ছি, 2 3 4 5 6।
এদিক থেকেও সেম, প্রথমটা হচ্ছে 1, ধরো 2, 1, 2, 3, 4, 5, 6। হ্যাঁ, এই নাম্বারিংটা এই জন্য করলাম, এই নাম্বারিং গুলোতে আমি শুধু নাম্বারিং সংক্রান্ত ঘরগুলো যেগুলো আছে সেই ডিজাইনগুলোকে নিয়ে আসবো। একটু খেয়াল করো, এই 1 1 আমার এই যে এখানে যে যে ক্রস গুলো আছে, এই যে এই ক্রসটা কোথায় আছে? আমার যদি একটা 6 ঘর রিপিট থাকে, যেমন এটা 6 ঘর রিপিট না, এখানে তো এই 13টা আছে, এই 13-এর যে এই ক্রসটা কোথায় হবে? এই যে 1 এবং 1-এর মধ্যে কমন যে প্রথম ঘরটা সেটা না, একে মানে ওয়ার্পের 1 নাম্বার ঘরে, ওয়েফটের কত নাম্বার ঘরে? 1 নাম্বার ঘরে। এই 6 এখানে 6 নাম্বার 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 যদি হতো, এটা কোথায় পড়তো? ওয়ার্পের 1, ওয়েফটের এটারও এক। 1। তাহলে এই তুমি ওয়ার্পের 1, ওয়েফটের 1 বরাবর এই ক্রসটা দাও। আমি শাড়িটাকে আগে এখানে নিয়ে আসতে যাচ্ছি। তারপরে দ্বিতীয়টাতে দেখো তো, দ্বিতীয়টাতে কোথায় পড়ছে? ওয়ার্পের 2 নাম্বার, ওয়েফটের কত নাম্বার এটা? 1 2 3 4 নাম্বার ঘরে না? 4 নাম্বার ঘরে কি না? জি স্যার। হ্যাঁ, তাহলে এটাকে 4 নাম্বার ঘরে ফেলবা। কিরকম? এই ওয়ার্পের 2 হচ্ছে এটা, 4 নাম্বার ঘর কোনটা? এটা না? তাহলে এই 4-এ নিয়ে আসো আর এই 2-এ নিয়ে আসো, 2 এখানে ক্রসটা দাও। ঠিক আছে, 3 নাম্বার ঘরে কোথায় আছে? 2-এ আছে না? 3 নাম্বার ঘরে এই যে 2 বরাবর ক্রসটা দাও। 4 নাম্বার ঘরে কোথায় আছে? 6-এ আছে না? হ্যাঁ, এই 4 নাম্বার ঘরে এই 6 বরাবর ক্রসটা দিলাম। হ্যাঁ, 5 নাম্বার ঘরে কয় বরাবর আছে? 3 বরাবর আছে। এই 5 নাম্বার ঘরে 3 বরাবর এই ক্রসটা দিলাম। 6 নাম্বার ঘর, লাস্টের যে ঘরটা, এটা কততে আছে? 5-এ আছে, তাই না? হ্যাঁ, এই 6 নাম্বার ঘরে এই 5 বরাবর ক্রসটা দিলাম। এইটুক বুঝতে পারছো কিনা দেখো, আমাদের এই যে 12 ঘরের রিপিটের মধ্যে আমি কি করছি? এক থেকে একটা ঘর গ্যাপ দিয়ে গিয়ে আমরা নাম্বারিং করছি। একটা ঘর বাদ দিয়ে নাম্বারিং করলাম, নাম্বারিং করে এটাই থাক। তাহলে একটা ঘর বাদ দিয়ে আমরা নাম্বারিং করছি, 1 2 3 4 5 6, আবার এই থেকে 1 2 3 4 5 6। তো এই 6 যে ঘরগুলো পেলাম, এটা এই জন্য করছি যে আমি যাতে এই শাড়িটাকে এখানে নিয়ে আসতে পারি। তো আমার শাড়িটা এখানে আসছে না? এখন আসছে কিনা? এই যে এই যেরকম ছিল সেরকম আমরা নিয়ে আসছি এখানে, এই 1 2 3 মানে 6 পর্যন্ত, আর এদিকেও 6টা ঘর আছে। তাহলে আমার এই বাকি যে ঘরগুলো আছে, এই যে এগুলো কিন্তু কাউন্টে আসেনি। যেমন এইটা কিংবা এই যে এটা, এরা কিন্তু, এদের মধ্যে কেউ পড়ছে? এই যে হলুদ গুলো দেখতেছো, এদের মধ্যে কোনো ক্রস টস কিছু পড়ছে? এরা কিন্তু না এখন স্যার। কাউন্টেই নাই, কারণ এদেরকে নিয়ে আমরা পরে কাজ করব। এই ঘরগুলো বাদ। আমি তোমাদেরকে সহজ করে দেখাচ্ছি, হলুদ গুলো মনে করো আমি মার্ক করে দিচ্ছি, আমার এখানে কোনো কাজ এখন কি নাই আপাতত। এই ঘরগুলোতে আমি কাজ করব একটু পরে। কোন ঘরগুলা? যে ঘরগুলোতে আমার নাম্বারিং পরে নাই, 1 থেকে 6-এর মধ্যে যে নাম্বারিং গুলো আছে, এই নাম্বারিং গুলো যে ঘরগুলোতে পরে নাই সেই ঘরগুলোতে কাজ আমি করব না। ওই ঘরগুলো কি বাদ দিয়ে দিছি। ঠিক আছে, হলুদ আছে, হ্যাঁ, তোমরা যে জায়গাগুলোতে হলুদ দেখতে পাচ্ছ, এই জায়গাগুলো কি নাই, মানে এই জায়গাগুলো আমার কিন্তু কাউন্টে নাই, এগুলা বাদ। ঠিক আছে, এই জায়গাগুলোকে বাদ দিয়ে আমরা হিসাব করব, কারণ হচ্ছে আমরা যেগুলোকে নাম্বারিং করছি, এই যেমন 1 এদিক থেকে 1, 2 এদিক থেকে 2, এই ঘরগুলো শুধুমাত্র আমার মানে হিসাবে আসার কথা ছিল, তো আমরা এগুলাকেই শুধু হিসাবে আনছি, বাকিগুলো বাদ। এইখান সব কোনটাই হলুদ হবে না। যেই টুইল ডিজাইনটা আঁকছি, এই টুইল ডিজাইনটাকে আমি এবার এখানে আনবো, এইখান থেকে নিচ থেকে কপি করে উপরে নিয়ে আসবো। তো টুইল ডিজাইনকে উপরে কপি করে আনার সময় আমি কোন ঘরগুলোতে আনবো? হলুদ ঘরগুলো থেকে আনবো না, শুধুমাত্র আমার নাম্বারিং করা ঘরগুলোতে আনবো। তো নাম্বারিং করা ঘর হচ্ছে যে এটা, একটু খেয়াল করো, এই যে এটা 1। ঠিক আছে, তাহলে 1-কে আমি এই যে কপি করলাম, কন্ট্রোল সি, পেস্ট করব কোথায়? এই যে এই পুরো জায়গাটাতে, এখানে এখানে 1-কে নিয়ে আসবো। তাহলে পেস্ট করে দিলাম, এই যে কন্ট্রোল ভি, তাহলে 1 আসছে। তো আমার আগে থেকে কোন জায়গাটাতে ক্রস ছিল? এই জায়গাটাতে না? শাটিনের জন্য, এখানে ক্রস ছিলই। তো এই ক্রসটা এখানে অবশ্যই আসছে, অলরেডি আছে, এই জন্য এটা নিয়ে আমার চিন্তা করতে হবে না। তারপরে এই 2-এ দেখো, এই যে এটা, এই যে মানে
দ্বিতীয় যেই লেখাটা আছে আর কি, মানে 2, তো এই 2-এ আমি কপি করব কাকে, ওখান থেকে ওইরকম 2-কে নিয়েই কপি করতে হবে। অর্থাৎ একটু খেয়াল করো, এই যে দ্বিতীয় কলামে কোনটা থেকে শুরু হওয়ার কথা ছিল, মানে আমার স্টার্টিং পয়েন্টটা কোথায়, আমার যে ডিজাইনটা 1 আপ 3 ডাউন, এটা স্টার্টিং পয়েন্টটা কোথায়, এখানে কিনা? এটা এটা একদম রাখবোই না, এটা বাদ দিয়ে দিব। তাহলে তোমরা দেখো, কপি পেস্ট না করে তোমরা এই ডিজাইনটা শুধু মাথায় রাখো, তাহলে দেখো বুঝো কিনা। কন্ট্রোল সি দিয়ে আমি এখানে রাখতেছি এটা। এই ডিজাইনটাই আমি আঁকবো, কিন্তু তোমাদের হলুদের জন্য মনে হয় আরো ঝামেলা হচ্ছে বেশি। এই হলুদ টুলুদ বাদ, আমরা একটা নির্দিষ্ট কালার করে দিচ্ছি এটা। আচ্ছা, তোমরা কি এটা বুঝতে পারছো, এই যে 6 ঘরের যে আমি শাটিন নিলাম, এই 6 ঘরের শাটিনকে যে 6টা সংখ্যায় বসালাম, এটা বুঝতে পারছো কিনা? একটু বুঝলে এরপরে আমরা বাকি জি কাজটা স্যার, এখানে করব। বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমি এই যে ঘরগুলো আছে, এই যে এই পয়েন্টগুলো আছে, এই পয়েন্টগুলোতে আমি এই ডিজাইনটা আঁকবো, যেটা আগে তোমাদেরকে দেখিয়েছিলাম। তো এই ডিজাইনটা তুমি আঁকো এই পয়েন্টগুলোতে ধরে, তো এখানে আঁকো। এখানে কত আছে, 1 আপ আছে অলরেডি, তাই না? 3 ডাউন নাও, 1 2 3 ডাউন। তারপরে কি 1 আপ, এই 1 আপ, তারপর কি 1 ডাউন আছে। তারপর কি হবে, 3 আপ 1 ডাউন, এই 3 আপ, 1 আপ 2 আপ 3 আপ, এই 1 ডাউন। তারপর হচ্ছে এই যে 1 আপ 1 ডাউন, ঠিক আছে এটা। তারপরে দ্বিতীয়টাতে যে এই যে 2 দেখতেছো, 2, এই 2 এর স্টার্টিংটা কোথায়, যে এখানে অলরেডি স্টার্টিংটা আমাদের এখানে চলে আসছে, তাহলে এখানে আমি আঁকবো, এখানে কি আঁকবো, এই ডিজাইনটা আঁকবো। 1 আপ 3 ডাউন, এই যে 1 আপ অলরেডি আছে, 1 ডাউন 2 ডাউন 3 ডাউন। তারপর হচ্ছে 1 আপ, এই 1 ডাউন। তারপর 3 আপ 1 ডাউন, এই যে 1 আপ 2 আপ 3 আপ, এই হচ্ছে 1 ডাউন। তারপর হচ্ছে 1 আপ, তারপর হচ্ছে 1 ডাউন, মিলে গেল। তারপর হচ্ছে এটা আছে কোথায়, এই যে এখানে, এই যে আমাদের ঘর আছে যে এখানে ক্রস এখানে আছে। তাহলে 1 আপ 3 ডাউন, এই 1 ডাউন 2 ডাউন 3 ডাউন। তারপর হচ্ছে 1 আপ 1 ডাউন, তারপর হচ্ছে 3 আপ, এই 1 আপ 2 আপ 3 আপ 1 ডাউন। তারপর হচ্ছে এই যে 1 আপ, এই 1 ডাউন। তারপর আছে হচ্ছে এখানে, এখান থেকে শুরু হবে 1 আপ, এই 1 ডাউন 2 ডাউন 3 ডাউন। তারপর হচ্ছে এই 1 আপ 1 ডাউন। তারপর হচ্ছে 3 আপ, এই 1 আপ 2 আপ 3 আপ 1 ডাউন। আর লাস্ট হচ্ছে এই যে 1 আপ 1 ডাউন। আচ্ছা, এরপরটা এখানে 1 আপ হয়ে গেল, 1 ডাউন 2 ডাউন 3 ডাউন গেল। তারপর হচ্ছে 1 আপ, 1 ডাউন। তারপর 3 আপ, 1 আপ 2 আপ, এই 3 আপ, তারপর 1 ডাউন। তারপর হচ্ছে এই আবার 1 আপ আছে, 1 আপ 1 ডাউন। এরপর লাস্টে বাকি থাকলো আর এই যে এটাতে হবে এই যে একই ডিজাইন, 1 আপ 3 ডাউন, এই 3 ডাউন হলো। তারপর হচ্ছে যে 1 আপ হলো, 1 ডাউন হলো। তারপর 3 আপ, 1 আপ 2 আপ 3 আপ, এই 1 ডাউন। তারপর হচ্ছে 1 আপ, আবার 1 ডাউন। তাহলে এই যে আমরা এই টুইলটা আঁকলাম, এই টুইলটাকে আমরা বেস ধরে কাজ করতেছি, কিন্তু এই টুইলটা কোথায় আঁকলাম, আমাদের যেই 12 ঘরে যে শাটিনটা ছিল সেখানে আঁকলাম। প্রথমে আমরা কি করলাম, একটা 6 রিপিটের জন্য শাটিন নিলাম, 6-এর ডাবল একটা ঘর নিলাম, মানে 12 12, এই যে 12/12-র মধ্যে আমরা কাজটা করতে চাচ্ছি। হ্যাঁ, তো এই 12/12-র মধ্যেই এবার আমি এই শাটিন আমি যে শাটিন নিয়ে কাজ করব, আমি 7 ঘর নিতে পারতাম, 7 রিপিটের শাটিন নিতে পারতাম, 5 রিপিটের শাটিন নিতে পারতাম। তো সেই 5 বা 7 রিপিটের যে শাটিনটা আছে, সেই শাটিনটাকে আমি এখানে নিয়ে আসলাম কি হিসাবে, এই এক ঘরকে বাদ দিয়ে, যেহেতু আমার 6 ঘরের শাটিন আছে, তাহলে আমার 12 ঘরের মধ্যে এক ঘরকে বাদ দিয়ে আমি প্রথমে শাটিনটাকে এখানে ফুটিয়ে তুললাম। তারপর যে টুইলটা আমার হওয়ার কথা, যে টুইলটা আমার কাজ করার কথা, সেই টুইলটাকে আমরা ওই শাটিনের উপরে ইম্পোজ করলাম আর কি, মানে শাটিনের সাথে বেস করে টুইলটা এঁকে ফেললাম। তো টুইলটা যখন আঁকা শেষ, এইবার হচ্ছে আমার এটার নামটাই হচ্ছে কি, প্লেন উইভ বেস করে ক্রিপ উইভ। ঠিক আছে, তাহলে আমাকে একটা প্লেন উইভ আঁকতে হবে। প্লেন উইভ তো সবাই আঁকতে পারো, তাই না? প্লেন উইভে কি করতে হয়, 1 আপ 1 ডাউন। ঠিক আছে, প্লেন উইভটা কি 1 আপ 1 ডাউন না? হ্যাঁ, এটা কোথায় আঁকবা, এই যে 1 আপ 1 ডাউনটা কোথায় আঁকবা, যেই ঘরগুলোতে আমার নাম্বার নাই, এখন আমি এই ঘরগুলোতে 1 আপ 1 ডাউন প্লেন আঁকবো। 1 আপ 1 ডাউন প্লেনটা কিরকম দেখতে,
দাবা ঘরের মতো নাকি? জি স্যার। হ্যাঁ, তো এই যে এখন যে আমি এই যে কি বলে এটা কি কালার, পিঙ্কের মতো নাকি, এই কালারটা যেরকম আছে সেই ঘরগুলোতে আমি আমি যেগুলো নাম্বার নাই, আমি আগে আবার বলতেছি যেগুলোতে নাম্বার নাই সেই ঘরগুলোতে আমি এই প্লেনটা আঁকবো। তাহলে এখানে কি আমি প্লেন আঁকতে পারবো? এই যে এখানে আমার কার্সরটা দেখতে পাচ্ছ এখানে, এই যে এখানে। জি স্যার পারবো। পারবো না তো, ডান পাশে এক দেখতেছো না? ও জি স্যার হবে না। তাহলে এই যে এখানে শুরু হবে, এই যে ওয়ান আপ ওয়ান ডাউন, তারপরে এই যে ওয়ান আপ ওয়ান ডাউন, ওয়ান আপ ওয়ান ডাউন, সরি, ওয়ান আপ ওয়ান ডাউন, যে প্লেন এঁকে ফেললাম। হ্যাঁ, এটা তো প্লেনের বৈশিষ্ট্য কি, তোমার এই যে একটা ক্রস খুলে এরপরটা খালি থাকে, তো এখানে এই ঘরটা ওই খালির জন্য রাখা হয়েছে। তাহলে এখানেও তুমি যেভাবে আছে সেভাবে করে দাও, তাহলে মিলে যাবে, যেহেতু একটা ঘর আমরা গ্যাপ দিয়ে গেছি। এই, তাহলে এখানে দিচ্ছি, এখানে ওয়ান আপ ওয়ান ডাউন, কমপ্লিট ফাইনাল ডিজাইন আর কি। হ্যাঁ, এইটা যেটা আছে এটা, তো এটার নাম কি? এটার নাম হচ্ছে প্লেন উইভের উপর বেসড করে, মানে প্লেন উইভকে ভিত্তি করে আমরা এই আঁকলাম, মানে ক্রিপ উইভ আঁকলাম আর কি। হ্যাঁ, ক্রিপ, যেটা প্লেন উইভের বেসড করে ক্রিপ আঁকা, যেটা আবার স্বাধীন একটা ডেরিভেটিভস, ঠিক আছে? তো এটা বুঝতে পারছো? এটা আমি আবার একটু বলে দিচ্ছি। প্রথমে আমরা স্বাধীন নিব, একটা 5 ঘর নিতে পারো, তুমি 4 ঘর নিতে পারো, তোমরা যদি পরীক্ষায় কোনো নাম্বার না চাও তুমি ছোট নিবে আর কি। তো আমরা 6 নিলাম, 6 নিলে ঘরটা হবে এখানে কত, 12 12, ঠিক আছে? এটা গেল একটা বিষয়। তো 6 হলে এটা 12 12 যদি হয়, তাহলে এটা হচ্ছে এই 12 12 নিবা, আর এখানে 6 এর সাহায্য নিবা। তাহলে 6 এর সাহায্য নিলে 6 একটা মানে স্বাধীন এঁকে ফেলবা, সেই স্বাধীনটাকে প্রথমে তুলে নিয়ে আসবে এখানে। কিভাবে করে, নাম্বারিংটা এখানে করে নিবা 6 ঘর পর্যন্ত, এখানেও 6 ঘর পর্যন্ত নাম্বারিং করে নিবা, এই স্বাধীনটাকে এখানে তুলে নিবা। তুলে নেওয়ার পরে একটা টুইল সিলেক্ট করবা। তোমার যদি 12 ঘর হয়, 12 ঘরের জন্য তুমি মন মতো নিজের ইচ্ছা মতো একটা টুইল সিলেক্ট করবা। 10 ঘর হলে 10 ঘরের জন্য, 8 ঘর হলে 8 ঘরের জন্য একটা টুইল সিলেক্ট করবা। সেই টুইলটাকে আঁকবা কোথায়? শার্টিনের যে জায়গাগুলোতে পয়েন্ট পড়ছে, এই যে এই পয়েন্টগুলো যেখানে যেখানে পড়ছে সেই পয়েন্টগুলোতে, যেমন এখানে একটা পয়েন্ট ছিল, তাই না? তাই কি না? তারপরে যে এখানে একটা পয়েন্ট ছিল, মূলত পয়েন্টগুলো এই জায়গাগুলোতে ছিল। তাহলে তুমি এই ওই ওই জায়গাগুলোতে যেখানে যেখানে পয়েন্টগুলো পড়ছে সেই পয়েন্টগুলোতে শার্টিনটা আঁকা লাগতো। যেমন এখানে একটা পয়েন্ট ছিল, তাই না? এটা, তবে এই পয়েন্টটা কোথায় ছিল? যে উপরে ছিল, এখানে। তো যে জায়গাগুলোতে পয়েন্ট ছিল, সেই পয়েন্টগুলোকে ভিত্তি ধরে বা ওই পয়েন্টগুলোকে মানে বেস করে আঁকা, মানে টুইলটা এঁকে ফেলা, ঠিক আছে? আর লাস্টটা ছিল কোথায়? এই যে এখানে 5-এ। এই যে আমি হলুদ করে দিলাম, এগুলো ছিল হচ্ছে পয়েন্টগুলো, এই পয়েন্টগুলো এখানে পড়ছে। তো এই পয়েন্টগুলোকে ভিত্তি করে তুমি এই টুইলটা আঁকবা কোথায়? ওই ঘরগুলোতে, ওই কলামগুলোতে। এরপরে যে বাকি যে কলামগুলো বাকি থাকবে, আরো 6টা কলাম বাকি থাকবে না? 6টা কলামে এবার তুমি প্লেন করে দিবা, 1 বাই 1 প্লেন, যেটা আমরা করে দিছি, যে ক্রস ওয়ান আপ ওয়ান ডাউন, এই যে এখান থেকে আবার শুরু, ওয়ান আপ ওয়ান ডাউন, ওয়ান আপ ওয়ান ডাউন, এভাবে করে প্লেন করে দিলাম। তাহলে এখন আলটিমেটলি যে ডিজাইনটা পেলাম এখানে, এটাই হচ্ছে একটা প্লেন উইভের উপর ভিত্তি করে ক্রিপ উইভ, যা হচ্ছে শার্টিনের ডেরিভেটিভস, ঠিক আছে? স্যার প্লেন উইপটা যে আঁকছেন স্যার, ওটা স্যার বুঝতেছি না স্যার। স্যার উপর থেকে কেন আঁকছেন? এক ঘর উপর থেকে কেন আঁকছেন? এদিকে যে এক আছে, এই ঘরগুলোতে হবে না তো ক্রস, যেগুলোতে আগে থেকে এক আছে, এই যে 2 আছে, এগুলোতে ক্রস হবে না। এই যে 3 দেখছো, 3-এ বরাবর ক্রস দিছি, এই যে পিঙ্ক কালার গুলোতে দেই নাই। আবার এগুলোতে দিছি, এগুলোতে প্লেন আঁকছি না, এগুলো তো ডিজাইন আঁকা শেষ আগে থেকেই, 1-এ 2-এ 3-এ 4-এ 5-এ 6-এ, নাম্বারিং গুলো বাদ দিয়ে বাকি ঘরগুলোতে আমরা প্লেন আঁকছি। হ্যাঁ, জি স্যার। আচ্ছা, এরপর